হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ 11th মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে আমি বলেই থাকি যে আমার এই নিউজটা অবশ্যই মন দিয়ে শোনো, এটা খুবই কাজে লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট নিউজ। এবং অনুরোধ রইল তোমাদের কাছে যে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের প্রথম নিউজটা। দেখো, প্রথম যে নিউজটা এসছে সেটা হচ্ছে ইন্ডিয়া গাইডেড বাই শ্রীলঙ্কাস ইন্টারেস্ট। কি বলেছে একটু দেখো। ইন দ্য ফার্স্ট রিয়াকশন টু দ্য ডেজ অফ ভায়োলেন্স দ্যাট লেড টু দ্য রেজিগনেশন অফ দ্য শ্রীলঙ্কান প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসা, এর আগের দিনও নিউজে এসছিল। দ্য গভর্নমেন্ট অন Tuesday said that India will be guided by the best interests of the Sri Lankan people. The statement, which made no mention of Rajapaksa government itself, signals that New Delhi will continue to provide Sri Lanka with economic support but not political support during the current crisis, prioritizing people to people ties instead, senior officials indicated. দেখো একটা জিনিস, আমরা যে আমাদের যে ভারতবর্ষ সব সময় বলা থাকে যে নেভার ফার্স্ট, তা এখন আমাদের নেবার যে শ্রীলঙ্কা তার অবস্থা খুব শোচনীয়। রিসেন্টলি মাহিন্দা রাজাপাকসা, যিনি প্রাইম মিনিস্টার শ্রীলঙ্কার, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত সরকারি নথিপত্র থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে মানুষজনদের দ্বারা। আসলে সেখানে যে সিচুয়েশান, রুপি 300 হয়ে গিয়েছিল এগেনস্ট ডলারের, ঠিক আছে, এখন তো আরও চলে যাবে, আরও দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানে একদম শোচনীয় অবস্থা শ্রীলঙ্কাতে। তা এমত অবস্থায় বাধ্য হয়ে যে সেখানকার যে পিপল তারা প্রোটেস্ট করছে যে সরকার ঠিকমতো ভালো করে চালাতে পারছিল না শ্রীলঙ্কায়, ঠিক আছে। ওই জন্য প্রাইম মিনিস্টার রাজাপাকসা সেখানে রিজাইন করে দিয়েছে। এর ফলে গার্জেনের অভাব, মানে গার্জেন নেই শ্রীলঙ্কাতে। তা সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিছুটা প্রোভাইড করছে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছে কিছু, যদি কিছু একটু সুরাহা হয়। তা একটু দেখো, বলছে ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড সাপোর্ট, দেখো, worth more than $3.5 billion, and that the people of India have provided assistance for the mitigating, মানে mitigating যেটা হচ্ছে কমানো, the shortages of the essential items such as food, medicine তো দরকার এবং ফুডের তো দরকার। The support package includes a $1 billion credit line for the essential import and $500 million line for fuel, debt payment, deferrals of loans to the totaling $1 billion. দেখো, $400 million currency swap that has been extended until mid-July. পাবলিক অ্যাঙ্গার তো এখানে বুঝতেই পারছো যে কী জন্য। গোটাবায়া রাজাপাকসা আর মাহিন্দা রাজাপাকসা হচ্ছে প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা, গোটাবায়া রাজাপাকসা হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য শ্রীলঙ্কা। তা এই দুই ভাই, মানে গোটা পরিবারটি এই শ্রীলঙ্কার এই সিচুয়েশানটাকে নিয়ে চলে এসছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এই দেখো কী অবস্থা। আগের দিনের তো ছবিটা তো আরও ছিল পেপারে, যারা দেখে থাকবে। এখানে একটু দেখে নাও, বলছে this include our support totaling more than $3.5 billion, but when it comes to the political stalemate we don't want to take sides, মানে আমরা একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিচ্ছি, পলিটিক্যালি নয় কিন্তু, হ্যাঁ, সেটাই বলতে চাইছে। ঠিক তার পাশেই দেখো, UN condemns escalating violence in Sri Lanka. কে UN হিউম্যান রাইটস চিফ Michael Bachelet on Tuesday condemned the escalating violence in Sri Lanka amid the severe economic and political crisis urged by the authorities to prevent further unrest. এটাই নিউজটা উঠে এসছে, এটা জাস্ট জেনে রেখে দাও। ইউএন হিউম্যান রাইটস চিফকে মাইকেল ব্যাকলেট, দেখেছো? ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি। হ্যাঁ, এখানে বলেছে দেখো,
কীভাবে এই সিচুয়েশনটা এসছে দেখো, চাইনা ইনফ্রা প্রজেক্ট ইন ফোকাস অ্যাজ ক্রাইসিস ওরজেন্স, মেনি অফ দেম আর নাও গ্যাদারিং ডাস্ট। কী হয়েছে দেখো, অ্যান এয়ারপোর্ট উইদাউট প্লেনস, ঠিক আছে, revolving restaurant with no dinners, a debt-laden seaport. Sri Lankan economic crisis has been exacerbated by the Chinese-funded projects that stand as neglected monuments to the government extravagance. তা এই জিনিসটাই এসছে, বুঝতে পারছো, চায়নার এই মানে লোন দেওয়ার জন্যই আজকে কিন্তু এই সিচুয়েশনটা হয়ে গেছে। হ্যাঁ, যদিও অবশ্যই দোষ হবে সেই দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যিনি আছেন তাদেরই একটা ব্যাপার উঠে এসছে যে মানে ঠিক মতন চালাতে পারেনি গভর্নমেন্টটা। আচ্ছা, এইখানটা দেখো, দ্য সাউথ এশিয়ান আইল্যান্ড নেশন বড়োড হেভিলি টু প্লাগ ইয়ার্স অফ বাজেট শর্টফলস অ্যান্ড ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট কখন হয়, ইম্পোর্ট বেড়ে যায়, এক্সপোর্ট কমে যায়, বাট squandered huge sums on the ill-considered infrastructure project that have further drained public finances. দেখো, many of the white elephant project have helped fuel the current crisis, now gathered dust in Hambantota district, home of the powerful Rajapaksa clan. মানে ওদের রাজাপাকসা ক্ল্যান যেখানে অবস্থান করছে বংশটা সেখানে অবস্থান করে, মানে বাড়ি ওখানে। The centerpiece of the infrastructure drive was a deep seaport on the world's busiest east-west shipping lane, which was meant to be spur industrial activity. মানে অনেক কিছু করার স্বপ্ন দেখেছিল, অনেক কিছু করার, মানে দুবাইয়ের মতন একদম বিয়ে করা, কিন্তু সেটা পেরে ওঠেনি, ঠিক আছে। Instead it has a money from the movement in began operation. দেখো একটা জিনিস বলছে, হাম্বানতোতা পোর্ট was unable to service the $1.4 billion in Chinese loan rung up to finance its, দেখো একবার, construction, losing 300 million in 6 days। দেখো, আর তার ফলে কী আছে, 2017 সালে a Chinese state owned company was handed a 99-year lease, 99 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে for the seaport, a deal that sparked concern across the region that Beijing had secured a strategic toehold in the Indian Ocean. আর এর ফলে ওই ইন্ডিয়ান ওশানে কিন্তু মানে ওর নিজের যে ক্ষমতাটা সেটা বজায় রাখছে। এটা শ্রীলঙ্কার একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছিল, যেটা এখন পরিস্থিতিটা ওই জায়গায় নিয়ে যাচ্ছে। দেখা যাক এর পরবর্তী ক্ষেত্রে কী হয়। দেখো, ওভারলুকিং দ্য পোর্ট ইজ আনাদার চাইনিজ ব্যাকড এক্সট্রাভ্যাগেন্স $15.5 million বাবরে conference center that has been largely unused since it opened. Nearly is a Rajapaksa airport built with a $200 million loan from China, which is so sparingly used that at one point it was unable to cover its electricity bill. দেখো, ইলেকট্রিসিটি বিলও দিতে পারছে না, মানে কী সিচুয়েশন ওখানে, কোনো রকমভাবে যা যা তৈরি হয়েছে সেগুলো ইউজও হচ্ছে না। In the capital Colombo, there is a Chinese funded port city project, an artificial 665-acre island set up with the aim of becoming a financial hub rivaling Dubai. দেখো, but critics have already sounded off the project become a hidden debt trap. তারপর, China is a government biggest bilateral lender and owns at least 10% of its $51 billion external debt. মানে পুরো ডেপ্টে রেখে দিয়েছে, এমনই অবস্থা শ্রীলঙ্কার। The borrowing contributed Sri-Lanka's dire fiscal predicament, fiscal profligacy over the many decades and weak governance. ওই জন্যই বলেছে যে এই প্রথম শ্রীলঙ্কার একটা উইক গভর্নেন্স এসছে, যার অবস্থা আজকে শোচনীয় হয়ে গেছে। এই দেখো, বাসটাকে উল্টে জলে ফেলে দিয়েছে, কী অবস্থা পুরোপুরি, মানে সেই দেখো মিলিটারিও রয়েছে, মানে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে। বাস পুড়িয়ে দিচ্ছে, ওয়াকিং দ্য পাস্ট বাস ইন কলম্বো, ঠিক আছে। এটা প্রত্যেক দিনই নিউজই আসছে এর মধ্যে, ঠিক আছে। চলো, এখানে ছোট্ট করে একটা নিউজ দিয়েছে, দেখো, যেহেতু এত বড় একটা সিচুয়েশন হয়েছে, মাহিন্দার ছেলে বলেছে মাহিন্দা উইল নট ফ্লি
কান্ট্রি শেষ মানে কালকে থেকে, মানে কালকে কেন অনেক দিন আগে থেকেই, জবে থেকে এই যে পুড়িয়ে দেওয়া হলো মানে কালকেই, হ্যাঁ কালকেই না পরশু দিন পুড়িয়ে দেওয়া হয়েছে ওই মাহিন্দা রাজাপাকসার বাড়ির সামনে যে বাস, তখন থেকে একটা কথা উঠছিল যে মাহিন্দা রাজাপাকসা দেশ ছেড়ে পালাবে। কিন্তু তখনই এখানে কি বলা হয়েছিল দেখে নাও, মাহিন্দা রাজাপাকসা হু রিজাইন্ড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য শ্রীলঙ্কা আফটার হিজ সাপোর্টার্স অ্যাটাকস অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টার্স and sparked a day of violence will not flee the country, his son said on Tuesday. Just জেনে রাখো, আর ৭৬ বছর বয়সে না। ইনি একজন লয়ার ছিলেন। ঠিক আছে, চলো আচ্ছা এবার দেখি আর কি আছে এখানে। এখানে একটা জিনিস দেখে নাও, দেখো কি বলেছে, এটা আমি দাগ দিইনি। ক্রিকেট স্টার্স স্ল্যাম গভর্নমেন্ট আফটার ডেডলি আনরেস্ট ইন দ্য আইল্যান্ড নেশন, মানে শ্রীলঙ্কায় বুঝতে পারছে। দ্য শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেটস কুমার সাঙ্গাকারা অ্যান্ড মাহেলা জয়বর্ধনা হ্যাভ হিট আউট at the government after 5 people were killed in political violence and more than 200 injured. Current and former cricketer enjoy a massive fan following in Sri Lanka and their comments carry weight. যা এটা দেখা দরকার নেই, কিন্তু এইটা যে শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত ক্রিকেটাররা, তারা বলছে যে এইরকম করে মানুষ মারা এটা কিন্তু হিউম্যানিটেরিয়ান বিরুদ্ধে। তা এইটাই এনারা বলতে চাইছে যে ক্রিকেট স্টার স্ল্যাম্পস গভর্নমেন্ট আফটার দ্য ডেডলি আনরেস্ট ইন আইল্যান্ড নেশন, মানে শ্রীলঙ্কা। চলো এবার এগোই। এবার দেখো যে খবরটা এসছে, ক্যান সিডিশন অ্যাকিউজড গেট প্রোটেকশন আস্কড সুপ্রিম কোর্ট। প্রত্যেক দিন আসছে, তোমরা যদি ভিডিও দেখে থাকো আগের দিনও আলোচনা করেছি, আজকেও আলোচনা একটু করে দিচ্ছি, ভালো করে দেখো। দ্য সুপ্রিম কোর্ট অন টুইসডে indicated a willingness to wait, though wondering for how long for the government to re-examine the colonial law of sedition. Colonial law, sedition lawটা re-examine করতে কতদিন লাগে, এত অনেক টাইম নিচ্ছে এমনি থেকে। However, the court asked the government to respond within the 24 hours on how it intended to protect the interest of the people already arrested and facing prosecution under the section 124A of the Indian Penal Code. The court further sought the government response on whether the use of British era law could be suspended. মানে কখন এই সাসপেন্ড হবে এই ব্যাপারটা, এত এই ব্রিটিশ লটা সিডিশন লটা এখনও পর্যন্ত ইউজ হচ্ছে ইন ভিউ অফ দ্য রিকনসিডারেশন প্রসেস, এটা রিকনসিডারেশন করা দরকার। দ্য আদার is the future misuse করা হচ্ছে section 124A during the reconsideration. The Attorney General has himself said there is abuse. Attorney General, আমাদের Attorney General মানে আইনের সব থেকে বড় মানে কি বলবো ডেজিগনেশন যিনি, তিনি হচ্ছেন Attorney General of India। উনি বলছেন যে himself said this is abuse, there is abuse. How are you going to protect the interest of the people from this abuse while the reconsideration exercise is on? Chief Justice of India N.V. Ramana উনিও বলছেন, Solicitor Tushar Mehta appearing for the center. The court said reconsideration process could not be an open-ended one. How long will you take for the reconsideration of the law? CJI Ramana said. কত টাইম নেওয়া হবে, অনেক দিন হয়ে যাচ্ছে। দেখো এখানে বারবার এই কথাটাই আসছে, দ্য মিসইউজ অফ সেডিশন ল। The aim of the section 124A is to protect the sovereignty and integrity of the nation. Whenever there is misuse, there are the constitutional court and remedies. ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, meanwhile they will be jail for months, মানে এতদিন পর্যন্ত এই যে এত দেরি করছে তার জন্য তাকে জেলে থাকতে হবে এখনো পর্যন্ত যদি কোনো প্রবলেম থাকে। CJI Ramana retorted, we cannot ask each and every individual booked for the sedition to go to court.
that cannot be the case now when the government has its own concern about the misuse of the civil liberties. মানে পুরোপুরি মিসইউজ হচ্ছে এটাই বলতে চাইছে, ঠিক আছে। তা এই নিউজটা এটা বারবারই একই জিনিসই উঠে আসছে, যেটা সম্বন্ধে এবার আমি তোমাদেরকে এই সেডিশন লটা আবার রিপিট আজকেও বলবো, কালকেও বলেছি, প্রত্যেক দিন ভিডিও সবাই দেখো। দেখো সেডিশন লটা কী অ্যাকচুয়াল। সেডিশন লটা হচ্ছে 17th সেঞ্চুরি একটা ল, কলোনিয়াল ল, যেটা একটু আগে বলা হলো যে ব্রিটিশ কলোনিয়াল তৈরি হয়েছিল যখন, সেই সময় এই লটা তৈরি হয়েছিল। Lawmakers believe that only good opinions of the government should survive as a bad opinions, মানে সরকারের বিরুদ্ধে বলা যাবে না, সরকারের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে এই সেডিশন ল চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন এটি ছিল এবং কিছুটা অংশ এখনও চলছে, যেটার জন্য বারবার এনভি রামানা স্যার উনি বলছেন যে এটা উঠে যাওয়া দরকার, কারণ এই সেডিশন ল আজকের ল নয়, এই লটা গতানুগতিকভাবে সেই কলোনিয়াল রুল থেকেই চলে আসছে। The law was originally drafted in 1837 by Thomas Macaulay, the British historian politician, but was inexplicably omitted when the Indian Penal Code was enacted in 1860. দেখো সেকশন 124 ইনসার্টেড হয়েছিল 1870 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কে ইন্ট্রোডিউস করেছিল? স্যার জেমস স্টিফেন, when it felt the need for the specific section to deal with the offence, ঠিক আছে। তাহলে সেডিশন ল কে আইপিসি সেকশনে 124-এ বলা আছে। দেখো কখন হয়, যখন সরকারের বিরুদ্ধে কথা বলে, কিসের মাধ্যমে? কোনো কথা বলার মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বললো, লেখার মাধ্যমে, সাইনের মাধ্যমে, ভিজিবল রিপ্রেজেন্টেশন করে, ঠিক আছে। তারপর তোমার সরকারের বিরুদ্ধে হ্যাট্রেড বা কন্টেম্প ছড়ানো হচ্ছে সব মানুষের মধ্যে, তখন তার বিরুদ্ধে কিন্তু এই সেডিশন ল চার্জ হয়। পানিশমেন্টটা কী এর? দেখো নন বেলেবল অফেন্স থাকে, প্রথম কথা, কোনো রকম বেল হয় না। ইমপ্রিজনমেন্ট তো হয়ই, সেটা 3 বছর পর্যন্ত, আবার লাইফ টাইমে হতে পারে, তার সঙ্গে সঙ্গে ফাইনও অ্যাড হয়। আর তার সঙ্গে কি হয়, দেখ গভর্নমেন্ট জব যদি করে থাকে বা কেউ যদি পাওয়ার একটা অ্যাসপারেন্ট হয়, সেক্ষেত্রে তার পুরোপুরি বন্ধ হয়ে যায় গভর্নমেন্ট জব পাওয়ার। দে হ্যাভ টু লিভ উইদাউট দেয়ার পাসপোর্ট, এবং তার পাসপোর্টের সঙ্গেই মানে ছাড়া তাকে থাকতে হবে। মাস্ট প্রডিউস দেমসেলফ, নিজেদেরকে সবসময় কোর্টে হাজিরা দিতেই হবে যখনই ডেকে পাঠাবে। ক্লিয়ার? আশা করি বন্ধুরা বুঝতে পারছো, আমি ধীরে সুস্থে বাংলাতেও বলছি। তাহলে ইস্যুটা কী ছিল? কলোনিয়াল এরা রুল এখনও পর্যন্ত আমাদের ভারতে ইউজ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি। ব্রিটেন এবং অন্যান্য দেশে কিন্তু উঠে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ভারতে ইউজ হয়ে যাচ্ছে। তাহলে ফ্রিডম মুভমেন্ট যারা করতেন অলরেডি কলোনিয়াল রুলে, তারা হচ্ছে লোকমান্য তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, আরও অন্য যারাও আছেন মহাপুরুষরা, তাদের ওপর কিন্তু এই সেডিশন লটাও চার্জ হতো, ঠিক আছে। The Constituent Assembly did not agree to include in our constitution. Constituent Assembly কোনো রকম চাইতো না যে এটা ইনক্লুড হোক, কারণ they felt এটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকে পুরোপুরি দমিয়ে দেবে। বুঝতে পারছো, আমি ধীরে সুস্থে বলছি। আর সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি, এটা বারবারই আসছে। কেদারনাথ সিং ভার্সেস স্টেট অফ বিহার কেস 1962। আমি এক্সট্রা ইনফরমেশন কিন্তু বলেই যাচ্ছি এতক্ষণ ধরে, অবশ্যই মন দিয়ে শুনছো তোমরা। কেদারনাথ সিং ভার্সেস স্টেট অফ বিহার কেস 1962 লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সেডিশন টু অ্যাক্টস ইনভলভিং ইন্টেনশন অর টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার অর ডিস্টারবেন্স অফ ল অ্যান্ড অর্ডার অর ইনসাইটমেন্ট ইন ভায়োলেন্স। বলছে কেদারনাথ সিং আর স্টেট অফ বিহারে বলা হয়েছে এই কেস 1962 সালের, যে আরও এই সমস্ত যে অফেন্সগুলো হচ্ছে, যে ক্রিয়েট ডিসঅর্ডারগুলো হচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে, এইগুলো কিন্তু কমিয়ে দেওয়া হবে। এই জন্য গুড জাজমেন্ট বলা হয় অনেক সময় এটাকে, ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পারলে সবাই, আমি খুব ভালো করে বলার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছি, দাঁড়াও এখানে কিছু বাদ যাচ্ছে কি না, না এরপরে, হ্যাঁ এরপরে আসছে। দেখো
একটু জাস্ট জেনে নাও, অনেক দিন ধরে সেই বুলডোজারের ব্যাপারটা আসছে যে বিভিন্ন মানে সরকারি এলাকার মধ্যে যখন ওই কেউ ধরো দোকানপাট করে বসেছে, ঠিক আছে, সরকারি এলাকার মধ্যে ধরো একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত বেঁধে দিয়েছে এবং তার থেকে একটুখানি বেরিয়ে এসে দোকানটা তৈরি করেছে, ওই জন্য বুলডোজার দিকে এই ভেঙে দিচ্ছে। তা তখন এই কথাগুলো উঠেছিল যে ওই সমস্ত মানুষগুলো কোথায় যাবে, ঠিক না? যারা ওইখানে জীবিকা নির্বাহ করছে তাদের ওটাই তো তারা লিভলিহুড, ওখান থেকেই তারা আয় করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে। তা সেখানে সরকার কি করছে, রাইট টু লাইফ সেটাকে ভায়োলেট করছে, যেটা হচ্ছে আর্টিকেল 21-এ। বুঝতে পারলে? চলো একটুখানি বলে নিই। বলছে রেসিডেন্টস ক্রাই ফাউল অ্যাজ বুলডোজার ডিসেন্ট অন নিউ ফ্রেন্ডস কলোনি। দেখো কী হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য SDMC, encroachments were removed from the 2-kilometer stretch in the area. A total of 12 sheds were removed along the maze-like structure constructed outside houses that were obstructing the right of way on footpaths. When asked whether the civic body was planning anti-encroachment drives on the other affluent part of the South Delhi, ঠিক আছে, এখানটা একটু দেখে নাও। মেনি রেসিডেন্টস অফ দ্য নিউ ফ্রেন্ডস কলোনি অবজেক্টস টু দ্য ডমিনিয়ন ড্রাইভ। আচ্ছা, একজন নিজের নামটা বলে দেখো, মেঘনা আ লোকাল সেড আ ওয়্যার মেস অ্যালং দ্য বাউন্ডারি ওয়াল অফ আর 30-year-old রেসিডেন্স ওয়াজ ব্রট ডাউন বাই বুলডোজার। বুঝতে পারছো, এই জিনিসগুলো হচ্ছে। এটা এখানে উদাহরণ একটা দিয়েছে, যে উদাহরণ ঠিক না, মানে যেখানে হয়েছে এই মেঘনা বলে তার ক্ষেত্রে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে কি বলছে, উই আর ডিস্টার্বড বাই দ্য হকার্স হু এনক্রোচ আপন আওয়ার রোডস অ্যান্ড মেক ইট ডিফিকাল্ট ফর আস টু মুভ অ্যারাউন্ড। মানে অনেক সময় ফুটপাথের ওপরেও দোকান খুলে বসছে, ঠিক আছে, তার জন্য এই জিনিসগুলো মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে ফুটপাথের ওপর দিয়ে মানুষজন যেতে পারছে না, ফুটপাথের ওপরও হকারগুলো বসে গেছে। Those who construct such garden-like structure must be aware that they have encroached upon public land. Public landের ওপর তারা মানে বসেছে। People should learn a lesson from this drive and voluntarily remove such encroachments. ঠিক আছে, তা এই জিনিসটা ওই জন্য উঠে এসছে। আরেকটা জিনিস দেখো, ফরেস্ট অ্যাক্ট ইন দিল্লি প্রিজার্ভেশন অফ ট্রিজ, এই জিনিসটা অনুযায়ী কী বলেছে দেখো, হি ডিমান্ডেড দ্যাট complaint be registered against those involved in illegally uprooting tree which the সেখানকার এমএলএ যে আছেন had been done in the violation of the Forest Act and Delhi Preservation of Trees Act 1994। ঠিক আছে, তো এই যে জাস্ট ছোটোর উপর একটা নিউজটা ছিল ওই বুলডোজারের ব্যাপারটা, আর্টিকেল যে 21 যেটা ভায়োলেট হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটু ছোট্ট করে দেখো যে আমরা সবসময় এই ই-রিক্সা, যেটা আমরা এই মানে আমাদের যে পশ্চিমবঙ্গে যেটা আছে টোটো, দেখতে পাচ্ছ সবাই, এই টোটো কী হয়েছে দেখো, টোটোর জাস্ট ব্যাপারটা, ই-রিক্সা ফাইন্স রাইজ আফটার দিল্লি হাইকোর্ট অর্ডার। ওখানে কী হয়েছে দেখো, বলছে চালান্স ইস্যু এগেনস্ট দ্য রিক্সা ফ্রম দ্য জানুয়ারি-এপ্রিল 2020। দেখো উইদাউট ড্রাইভিং লাইসেন্স, এই লাল কালারটা দেখো 2222 আর উইদাউট ফিটনেস সার্টিফিকেট, কোনো রকম চেক করেনি ফিটনেসের, দেখো 1051, মানে বাপরে, এগুলো ঠিকঠাক করা দরকার, দেখতে পাচ্ছ। চলো বলছে এখানে একটা জিনিস দেখে নাও, কোর্ট হ্যাড ডিরেক্টেড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টু টেক স্ট্রিনজেন্ট স্টেপস এগেনস্ট দোজ উইদাউট ডকুমেন্টস। দেখেছ, চলো এবার এখানটায় আসি। বলছে হাইকোর্ট টু গিভ ভার্ডিক্ট অন মার্শাল রেপ টুডে। কি বলেছে, প্লিজ ইন কোর্ট সিক ইন ক্রিমিনালাইজেশন। এটা দেখা যাচ্ছে অনেক দিন ধরে। দেখো ম্যারিটাল যে রেপ, মানে স্ত্রীর যে ইচ্ছার বিরুদ্ধে যখন ইন্টারকোর্স হয় সেটা হচ্ছে তখন ম্যারিটাল রেপ, সেটাই বলছে। তা সেইটাই নিয়ে একটু নিউজটা এসছে, সেটা অনেক দিন ধরে একবার নিউজ এসেছিলো, একটু দেখে নাও।
after taking 7 years to hear a batch of petitions seeking to criminalize rapes within marriage. দেখো কি বলছে, in India marital rape is not defined in any statute or law. Petitions NGO RIT Foundation, All India Democratic Women's Association and marital rape victim have challenged as unconstitutional an exception to section 375 of the IPC Indian Penal Code that defines rape. Section 375 of the IPC অনুযায়ী defines এটাকে বলা হচ্ছে rape. The exception says sexual intercourse by a man with exception কি, with his wife aged 15 or above is not rape even if it is without her consent. ঠিক আছে, মানে কোনো রকম কনসেন্ট ছাড়াও এটা কিন্তু যেহেতু স্ত্রী এবং হাজব্যান্ডের মধ্যে হচ্ছে এই ব্যাপারটা। ইন অক্টোবর দেখো কি বলেছে, 2017 দ্য সুপ্রিম কোর্ট ইনক্রিজড, বয়সটা বাড়িয়ে দিয়েছিল 15 থেকে 18। দ্য এনজিও মেন ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে MWT, which is opposing the batch of petitions seeking criminalization of the marital rape, have argued that sexual intercourse between a husband and wife cannot be treated at par with that in non-marital relationship, as the issue of consent cannot be divorced from the context of marriage. এখানে কি হচ্ছে একটা জিনিস দেখো, while the first petition in the case was filed in 2015, the day-to-day hearing commenced in January this year. The center had in 2017 said that criminalizing marital rape may destabilize the institution of marriage and would become an easy tool for harassing husbands. ঠিক আছে, এটা একটা ইজি টুল হয়ে গেছে হাজব্যান্ডকে হ্যারাস করা, এই ব্যাপারটাই এখানে উঠে এসছে। এরপর দেখা যাক কী নিউজ আছে এর ব্যাপারে, এ তো কন্টিনিউ চলছে। সাইক্লোন আসানি ইম্প্যাক্ট কিপস হিট ওয়েভ অ্যাওয়ে। হ্যাঁ, এই সাইক্লোন আসার ফলে কিন্তু হিট ওয়েভের যে উষ্ণতাটা, যে গ্লোবাল যে একটা উষ্ণ হচ্ছিল, খুব গরম হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু কমে গেছে। ঠিক আছে, হিট ওয়েভ নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি, সেটা তোমরা ভিডিও অবশ্যই দেখবে, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, এতে অনেক হেল্প পাবে। ঠিক আছে, রিয়েলি খুবই হেল্প পাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 39.5 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ নর্মাল ফর দ্য সিজন। আরও নেমে গেছে টেম্পারেচারটা, বুঝতে পারছো ক্যাপিটালের। দ্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার of request a heat wave for the city for the next 5 days with the maximum temperature reaching 45 degree May 14. The forecast has been changed due to the impact of the cyclone with no heat forecast for the next 2 days. Such after prolonged heat wave gripped the central in the capital in April due to the absence of western disturbance ছিল, যেটা হচ্ছে লালিনা, which are common during the season. May started on a cooler note with rain, thunderstorm, strong winds providing respite from the heat. কিছুটা মানে স্বস্তি পেয়েছে মানুষ। আর আসানি এই সাইক্লোনের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি। এখানে কি হয়েছে একটু দেখে নাও। বলছে নিউ হেড স্পিচ কেস এগেনস্ট PC জর্জ। কি হয়েছিল দেখো, ওভার 10 days আফটার হি ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যান অ্যালিগড হেড স্পিচ অ্যান্ড দ্য অনন্তপুরী হিন্দু মহাসম্মেলন, সেখানে উনি একটু হেড স্পিচ করে দিয়েছিল বিভিন্ন কমিউনিটির মধ্যে। হেড স্পিচ বলতে তোমার কি হয়, বিভিন্ন কমিউনিটির বিরুদ্ধে, মানে ধরো একটা কমিউনিটিকে বলছে, আবার ও যখন রিপিট তখন উত্তর দিচ্ছে, এতে কিন্তু ঝামেলা বেড়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে হেড স্পিচ। ঠিক আছে, হি হ্যাজ বিন চার্জ, তাকে চার্জ কী করা হয়েছিল একটু দেখে না, এগুলো জানা দরকার। 153A কি, প্রমোটিং এনমিটি বিটুইন গ্রুপস অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অ্যান্ড 295 কি, ইনজিউরিং অর ডিফাইলিং আ প্লেস অফ ওয়ার্শিপ উইথ দ্য ইন্টেন্ট টু ইনসাল্ট দ্য রিলিজিয়ান of any class of people, যেটা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী, IPC অনুযায়ী।
পিসি জর্জের বিরুদ্ধে এই চার্জ করা হয়েছে। ঠিক আছে, তা একটু জেনে নিলে আশা করি। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি। এখানে দেখো, এখানে জাস্ট একটু দেখে নাও। বলছে উড়িষ্যা অর্ডার প্রোব অ্যাজ 43,000 স্টুডেন্টস স্কিপ ক্লাস 10 এক্সাম। কি হয়েছে একটু দেখে নাও। দ্য উড়িষ্যা গভর্নমেন্ট হ্যাজ অর্ডার প্রোব ইন্টু দ্য লাস্ট মিনিট স্কিপিং অফ দ্য, দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাজ মেনি অ্যাজ 43,489 ক্যান্ডিডেটস ডিড নট টেক দ্য এক্সাম আফটার ফিলিং আপ। 43,489 candidates have not appeared in the annual high school certificate examination. দেখতে পাচ্ছ, দেখো 571 lakh students had filled up forms while 5.28 lakh turned up to the same, মানে পরীক্ষা দিতে এসছে। ঠিক আছে, এই সিচুয়েশনগুলো দেখা যাচ্ছে এখানে। দেখো বলছে one of the reason that emerged from the discussion with the school authorities was that the students were forced to fill up the form of SAI secondary পরীক্ষার ক্ষেত্রে to examination even though they were not prepared, তার প্রিপেয়ার্ড হয়নি। ঠিক আছে, লাস্ট ইয়ার মোস্ট অফ দ্য স্টুডেন্টস ম্যানেজ ক্লিয়ার HSC higher secondary examination without physically appearing in the examination in the wake of COVID-19 pandemic. লাস্ট ইয়ার এই জিনিসটা হয়েছিল। দিস ইয়ার ফিয়ার অফ ফেলিওর ইন দ্য এক্সামিনেশন রিমেইনড uppermost minds of the students. In the tribal dominated Mayurbhanj, students had no idea about the syllabus or textbooks. Online students had no meaning for these students, মানে খুব সিচুয়েশনটা শোচনীয় হয়ে গেছে দেখো। এবং they did not have smartphone, অনেকের স্মার্টফোন ছিল না। মোবাইল কানেক্টিভিটি, said অনিল প্রধান, a lead campaigner of the right to education. Every year around 10,000 15,000 do not appear examination. তা কোভিড-19 সময় যখন ওই অনলাইন হয়েছিল এবং এর ফলে এখনও পর্যন্ত অনেকে প্রিপারেশন নেয়নি, কিন্তু ফর্ম ফিল আপ করা ছিল তারা, যারা অনেকে পরীক্ষা দিয়েছে এবং অনেকে পরীক্ষা দেয়নি। এই সিচুয়েশানটা হচ্ছে। ঠিক আছে, তা অতি সত্বর এই ব্যবস্থাটা নেওয়া দরকার। যদিও এটা উড়িষ্যার ব্যাপার, কিন্তু এটা আমাদের একটা স্টেটের মধ্যেই পড়ছে, তাই এই তথ্যটা তুলে ধরলাম। কারণ এখন যা সিচুয়েশান চলছে, প্রত্যেকটা ভারতের 28 স্টেটস উইথ 8 ইউনিয়ন টেরিটরি, প্রত্যেকটা একই সিচুয়েশান চলছে। ক্লিয়ার? চলো আচ্ছা, এরপর কি নিউজ আছে দেখো। বলছে কন্ট্রোল ইনফ্লেশন বাই অ্যাক্টিং অন লিকুইডিটি। কি বলেছে? বলছে ইনফ্লেশন বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ক্যান নট বি ডেসক্রাইব জাস্ট আ কস্ট পুশ অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ লিকুইডিটি হ্যাজ বিন অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কি বলেছে দেখো, দ্য রিসেন্ট অ্যাকশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মনে পড়ছে তোমাদের, টু রেজ দ্য রেপো রেট বাড়িয়ে দিয়েছিল বাই দ্য 40 basis points by cash reserve ratio, by 50 basis points of the recognition of the serious situation with respect to inflation in our country and the resolve to tackle inflation. Inflation has assumed a managing proportion in almost all countries. দেখো কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কী হয়েছে দেখো, in India stood March 2022 অনুযায়ী 6.95%. It is expected to rise further in April. India's CPI মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী inflation has been fluctuating around a high level as early as October 2020. It had hit a peak of 7.61%. It had remained দেখছো at a high level of 6% since April 2020. It did come down after December 2020 but has started rising, আবার রাইজিং শুরু হয়েছে significantly from the 2022. On the other hand, এটা তো গেল তোমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার হোলসেল প্রাইস ইন্ডেক্স কী হচ্ছে? কনজিউমার মানে হচ্ছে মানুষ কতটা কনজিউম করছে, হ্যাঁ, কতটা পরিমাণে তার জিনিসপত্র নিচ্ছে তা এবং তা কত খরচ করছে, ঠিক আছে, সেই ব্যাপারটা নির্ধারণ করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স জনগণের ওপর। আর হোলসেল প্রাইস ইন্ডেক্স
বুঝতে পারছো, বাজারের জিনিসপত্রের উপর। হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন হ্যাজ রিমেইনড ইন ডাবল ডিজিটস সিন্স এপ্রিল 2022, এপ্রিল 2021 থেকে 2021 সাল থেকে এপ্রিলের, তখন থেকে ডাবল ডিজিট রয়ে গেছে। দ্য জিডিপি ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটর বেসড ইনফ্লেশন রেট 2021 to 22 is 9.6%। ঠিক আছে, তারপর দেখো, আফটার দ্য অ্যাডভেন্ট অফ COVID-19 দ্য মেজর কনসার্ন অফ পলিসি মেকার all over the world was the revived demand. This was sought to be achieved by the raising the government expenditure. This is the standard Keynesian prescriptions। ঠিক আছে, তো এইখানে একটু দেখে নাও। As V.K. R.V. Rao pointed out in the 1950s, the Keynesian multiplier did not work when there were supply constraint as in developing country, মানে সাপ্লাইটা কম হচ্ছে, কনস্ট্রেন্ট করে গেছে ডেভেলপিং কান্ট্রিতে, ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া। দ্যাট ইজ ওয়াই হি আর্গিউড দ্যাট দ্য মাল্টিপ্লায়ার অপারেটেড ইন nominal terms rather than in real terms in such a countries. Something similar has happened in the present case where the supply constraint came from the non-mobility of factors of production। ঠিক আছে, সাপ্লাইটাকে কনস্ট্যান্ট করা হয়েছে, came from the non-mobility of factors of production, যে সমস্ত প্রোডাকশন সেগুলো মোবিলিটি হচ্ছে না। ঠিক আছে, একই জিনিসই। তা এখানে একটু দেখে নাও, ইস্যু অফ ইনফ্লেশন। নেভারদিলেস দ্য প্রেসক্রিপশন অফ দ্য এনহ্যান্সড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ স্টিল ভ্যালিড আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস, মানে বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, মুদ্রার দাম বেড়ে যাওয়া। Perhaps the increase in the output could happen a lag also with the relaxation of restrictions। এখানে একটু দেখে নাও, even as the economy picked up steam 2021-22, inflation also came an issue. As mentioned at the beginning, this is worldwide phenomena. The US, the explanation has been quite simple. There has been a balance sheet explosion of the Fed. On January 1, 2020, the total asset less than items of the Fed stood 4.17 trillion, and in April 2022 8.96 trillion. The massive expansion in the assets in the result of quantitative easing with the essentially means। ঠিক আছে, তো এই জায়গায় বারবার বলছে, দেখো, the Fed is planning to shrink the balance sheet $95 billion a month। ঠিক আছে, মোট কথা এই জিনিসটাই আসছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। এখানে একটু দেখে নাও, the possible trade off between the inflation growth, a long history in the economic literature. The Philip curve have been analyzed theoretically and empirically. Tobin called the Philip curve a cruel dilemma because it suggests that full employment was not compatible with price stability। ভালো করে মনে রাখবে, ফিলিপ কার্ভ দিয়ে অনেক সময় ওয়ান ডে এক্সামিনেশনের কোয়েশ্চেনও আসে। এটা কিসের কোয়েশ্চেন বলছে, দেখো, ফুল এমপ্লয়মেন্ট ওয়াজ নট কম্প্যাটেবল উইথ দ্য প্রাইস স্টেবিলিটির ওপর, সেখানে ফিলিপ কার্ভ নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, দ্য ক্রিটিক্যাল কোয়েশ্চেন ফলোয়িং ফ্রম দ্য ডিসকাশন on the trade-off is whether cost push factor can by themselves generate inflation. Tobin said at one place that inflation is neither demand pull nor cost push, or rather it is both। বুঝতে পারছো, তো এই জিনিসগুলো আসছে। আর কি দেখো, concomitant decision commenting on the decrease in the repo rate, a rise in the cash reserve ratio. Some has commented that this is double whammy। বুঝতে পারছো, central bank cannot order interest rates for a rise in the interest rate to stick. Appropriate action must be taken to contract liquidity. Liquidity condition need to be modulated in line with the policy action and stance to ensure their full and efficient transmission to the rest of the economy. Inflation in India cannot be described just a cost push। এখানে একটা জিনিস বলেছে, দেখো, if we want to control inflation,
আমরা মুদ্রাস্ফীতি যদি কন্ট্রোল করতে চাই, অ্যাকশন অন লিকুইডিটি মানে যে টাকা বেরিয়ে যাওয়া পুরো, অ্যাকশন অন লিকুইডিটি ইজ ভেরি মাচ নিডেড উইথ আ concomitant rise in the interest rate on deposit and loan। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে। ওই জন্য বলেছে কন্ট্রোল ইনফ্লেশন বাই অ্যাক্টিং অন লিকুইডিটি। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ক্যান নট বি ডেসক্রাইবড জাস্ট আ কস্ট পুশ অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ লিকুইডিটি হ্যাজ বিন অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লিকুইডিটি অ্যাবান্ডেন্সের প্রয়োজন আছে। ঠিক আছে, চলো এখানে বলেছে মেজারিং দ্য চেঞ্জ, বলছে ইন্ডিয়া শুড ইনভেস্ট মোর চান্স টু রিলায়েবিলিটি অফ দ্য ভেরিয়াস সোশিও ইকোনমিক সার্ভে। কী বলেছে দেখো, রিসেন্টলি এই নিউজটাও এসেছিল, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS প্রোভাইডস আ ভ্যালুয়েবল ইনসাইট ইন্টু দ্য চেঞ্জেস আন্ডারওয়ে ইন দ্য সোসাইটি। ইট থ্রোস লাইট অন দ্য ট্র্যাডিশনাল প্যারামিটার। দেখতে পাচ্ছ, ফর ইনস্ট্যান্স ইমিউনাইজেশন অ্যামং চিলড্রেন, বার্থ ইন রেজিস্টার্ড হসপিটাল ফেসিলিটিস অ্যান্ড নিউট্রিশনাল লেভেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাই বলেছে। আর কি দেখো, while there is a general improvement in case of parameter, there were mixed signals in nutrition. Gains in childhood nutrition were minimal as were improvement in the obesity level। মানে মোটামুটি একটা নিউট্রিশনের প্রয়োজন হয় যদি ওবিসিটি লেভেলটাকে ঠিক করা যায় বা ইমপ্রুভ করা যায়। দ্য প্রেভেলেন্স অফ দ্য অ্যানিমিয়া has actually worsened since in the last survey of 2015-16, but the survey major contribution is its insight into behavioral and sociological churn when highlights were made। দেখো, the first time in the country history dipped into the below replacement level total fertility rate of 2.1। দেখো, a first time, if the trend were to persist, India's population was on the decline in line। যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান পপুলেশনটা কমে যাবে উইথ হোয়াট হ্যাজ বিন অবজার্ভড ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ। ঠিক আছে, যেটা ডেভেলপড কান্ট্রিতে দেখা যায়। থিওরিটিক্যালি মিনস ইমপ্রুভড লাইভিং স্ট্যান্ডার্ড পার ক্যাপিটা অ্যান্ড গ্রেটার জেনারেল ইকুইটি বিকজ দিস TFR total fertility rate had been achieved across most states. Two notable exceptions, most populous Uttar Pradesh and Bihar. It also evidenced that the population decline could be achieved without coercive state policies। মানে পপুলেশন ডিক্লাইনটা মানে ছাড়া, মানে তোমার ধরো ইট অলসো এভিডেন্স দ্যাট পপুলেশন ডিক্লাইন কুড বি অ্যাচিভড উইদাউট কোয়ার্সিভ স্টেট পলিসিস অ্যান্ড ফ্যামিলি planning has struck deep roots। ঠিক আছে, the more detailed finding made public last week। এখানে একটা দেখো, the fertility rate among the Muslims যেটা আছে সেটা হচ্ছে 2.3 in the 2019-21, যেটা 2015 সালে 2.6 ছিল। এখানে ন্যাশনাল ফ্যামিলি হেলথের ক্ষেত্রে বলছে তাকে 1992 থেকে 93, ওভারঅল হচ্ছে 4.4। দেখেছো, less than third of the married women working in the nearly 44% do not have the freedom to go to the market alone। However, a little over 80% have said they can refuse demands for the sex from their husband। ঠিক আছে, দেখো only 72% of Indian men think that দেখো এইখানে ওই যে ম্যারিটাল যে রেটটার কথা বললাম এখানেও একটু তুলে ধরেছে। This has implication for the legal question surrounding marital rape। Only 72% of the Indian men think it is not right to coerce, threaten or use force on women if denied sex। ঠিক না, which again points the vast territory that needs to cover the in educating men about equality। দাঁড়াও নেমে গেল, সরি বন্ধুরা দাঁড়াও। দেখতে পাচ্ছ এখানে, which again points to the vast territory that need to be covered in educating men about equality। কি হচ্ছে আজকে এটা, দাঁড়াও বন্ধুরা, একটু
প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও বন্ধুরা। দেখো এখানটা, in the family survey, multiple survey such as an NFHS sample registration survey, the census labor economic survey, ways of interrogation are necessary for right about a country as vast and complex as India. The center should invest more substantiality in improving their reliability. তা এই জন্যে এই নিউজটা উঠে এসছে, ঠিক আছে। তা এই জন্যই বলেছে এখানে মেজারিং দ্য চেঞ্জ, ইন্ডিয়া শুড ইনভেস্ট মোর ইন এনহ্যান্স দ্য রিলায়েবিলিটি অফ ভেরিয়াস সোশিও ইকোনমিক সার্ভে। তা এই সোশিও ইকোনমিক সার্ভের এই ব্যাপারটাই বলেছে যে আস্তে আস্তে ফার্টিলিটির ব্যাপারটা কমে যাচ্ছে, যেটা একটা ডেভেলপ কান্ট্রির ব্যাপার হয়ে যাচ্ছে, যে না জনসংখ্যা কমে যাবে, সেটাই বলতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু বলতে চাইছে যে পুষ্টিরও মানুষের প্রয়োজন, এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। তারপর তোমার বলা হয়েছে যে ম্যারিটাল রেপের ব্যাপারটা, যেটা একটু আগে আলোচনা করলাম, সেটা নিয়েও আলোচনা হয়েছে এখানে, ঠিক আছে। চলো, এইখানটা ছিল, ঠিক না, এই জায়গাটা ম্যারিটাল রেপ, দেখতে পাচ্ছ, এই দেখো। চলো তাহলে এরপরের যে নিউজ আছে সেটা দেখি এবার কি আছে। এবার বলেছে দ্য ফুড রেগুলেটর নিডস টু স্টেপ আপ টু দ্য প্লেট। FSSI should be impartial and uninfluenced by the same food industry which it has control and regulate. দেখো কি বলেছে এখানে, একটু তথ্য, কিছু তথ্য আছে, একটু তুলে ধরেছি। দেখো, in science and academics, the search for the truth is a main driving force for the advancement ego and starve-on. তবে এইখানে একটা জিনিস কি বলেছে, একটা ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউতে একজন বলেছে যে এক্সপার্ট প্যানেল উইল স্টাডি স্টার রেটিং। FSSI CEO উনি বলেছেন যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুল ফর্মটা, reflects a different story. The FSSI regulatory for on health and safe food produced in the country, constituted by the government for the people and funded by the taxpayers' money. It should be impartial and uninfluenced by the same food industry which it has to control and regulate. এখানে দেখো কি বলেছে, এটার সঙ্গে সঙ্গে কি বলেছে, এর সঙ্গে সঙ্গে কিছু হেলথ কনসার্নও থাকা দরকার, ফুড সেফটির ব্যাপারটা বলেছে। দ্য কনজামশন অফ দ্য জাঙ্ক ফুড দ্যাট আর হাই ইন ক্যালোরিজ, বুঝতে পারছো, আমি আস্তে আস্তে বলছি এবং সহজ ভাষাতেও আছে। সুগার, ফ্যাট অ্যান্ড সল্ট লিড টু দ্য আর্লি অনসেট অফ ওবিসিটি অ্যামং দ্য অ্যাডোলেসেন্টস, ইনসুলিন ইনসাফিসিয়েন্সি অ্যান্ড ইন অ্যাডাল্টহুড রেজাল্ট ইন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক and renal disease। কি দেখা যায় বুঝতে পারলে, we need to reduce the production, the marketing and availability of such unhealthy food, যেটা ফার্স্টই সবসময় বলে আসছে FSSAI। we need to reduce the production, যেগুলো junk food, unhealthy food, even if the available, the change consumer behavior in purchasing such processed food by due warning of their contents। শুধু তাই করলে হবে না, যে সমস্ত মানুষ যারা কনজিউম করছে তাদেরকেও সতর্ক করতে হবে, warning of their consent using the labels on the packets। we appeal to their reasoning and responsible decision making that dissuade them, মানে তাদের কাছে সেটা ছড়িয়ে নেওয়া হচ্ছে ফর পারচেসিং ডেঞ্জারাস ফুড। ডিসুয়েড মানে হচ্ছে তাদের কাছ থেকে সেটা লুকিয়ে রাখা, ঠিক আছে, মানে ছদ্ম বলে না, যে মানে বুঝতে পারছে না যেটা, তা ডিসুয়েড করে রাখা তাদের কাছ থেকে ফ্রম পারচেসিং ডেঞ্জারাস ফুড। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে is the threshold for the sugar, salt, fat, calories per 100 grams of processed food pack or 100 milliliter of liquid beverages bottled. Unless we generate competing technical data for the Indian population, we have to abide by WHO norms
A technical group set up FSSAI has undertaken an evaluation and processed food that racks of the Indian supermarket found 96% of the products for one component and 62.8% of the three components are above WHO threshold. ঠিক আছে, তো এইখানে এই জন্য বলেছে। আর কি বলেছে একটু দেখে নাও। বলেছে যে দেখো মেনশন ইন দ্য ইন্টারভিউর মধ্যেই বলেছে যে কনজিউমার সার্ভে ইনভলভিং 20,500 20,500 পিপলকে ইজ অ্যান ইনস্টিটিউশন অফ দ্য রিপিউট। সো টু আর দ্য IIMS in the country, the Indian Council of Medical Research, the International Institute of Popular Science, the All India Institute of Medical Sciences, the এখান থেকে সব রিসার্চ করেছে। ঠিক আছে, তারা ডিনাই করেছে এই ব্যাপারটাকে। ডিনাই করেছে কোনটা, মানে এটা করতে হবে এই ব্যাপারটা, বুঝতে পারছো তো, মানে মানুষদেরকে সজাগ করতে হবে এই ব্যাপারটা। আচ্ছা, এইখানে একটা জিনিস বলেছে দেখো, the methodology states that the profile of the respondent is a capture of the respondent has made a choice rating the FOPL, মানে এমনভাবে লেবেলগুলো করতে হবে যাতে মানুষের কাছে তারা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাদের কাছে লোকানো চলবে না। দ্য অথার্স অ্যাডমিট, এখানে অথারও বলেছেন যিনি এই এডিটোরিয়ালটা করেছেন, অ্যাডমিট ইন দ্য স্টাডি 13.8 অফ দ্য রেসপন্ডেন্ট হ্যাভ নট হ্যাড স্কুলিং অ্যাট অল, মানে অনেকে আবার কি আছে যারা ধরো অশিক্ষিত, মানে যারা জানে না, শিক্ষা নেই, তারা কিন্তু এই এফেক্টটায় পড়বে, তার জন্য অনেক ব্যবস্থা করা দরকার আছে। while 28% to 35% of respondents are those who never read food label, অনেকে আছে আবার ফুড লেভেলটা দেখে না, ঠিক আছে, সজাগ করতে হবে সেটার জন্য। therefore they should have been excluded from making a relative comparison, তারা তখন সেখান থেকে বিরত থাকে। হ্যাঁ, কোন ফুডটা ভালো কোন ফুডটা খারাপ সেটা বুঝতে পারে না, লেভেলটাকে ভালো করে দেখে না। will one ever ask to teetotaler for the opinion on the relative merits of the three comparable brands of whiskey? ঠিক আছে, দেখো children have been left out. At the same time, the exclusion of the young adolescent children, যারা 10 থেকে 18 বছরের ছেলে মেয়েরা, who are big consumer of packaged biscuits and chips, bottled soft drinks, তারা তো খায়, এগুলো ছাড়া তাদের মানে খায় তো সবসময়। from the study is a big methodology error, এবং সেটা তারা না দেখেও আবার অনেক সময় খেয়ে নেয়, তারা তো বুঝবে না, সেটা লক্ষ্য রাখা দরকার এবং সজাগ করা দরকার। FSSAI cannot go ahead with the draft regulation based on a highly contested study design and whose findings are not yet peer reviewed. Its decision to stick to a health star rating based on an algorithm known to the ফুড ইন্ডাস্ট্রি, আগের দিন অ্যালগোরিদম নিয়েও আলোচনা হয়েছে, ঠিক আছে, যেটা বুঝিয়ে দেবে। অ্যাজ অ্যান্ড দ্য ফ্রন্ট অফ প্যাক লেভেল ইজ উইদাউট সাউন্ড লজিক অর এভিডেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, খুব ধীরে সুস্থে বললাম। চলো এরপরে কি নিউজ আছে দেখেন, এখানে একটু দেখে নাও। মিসেলসের ব্যাপার বলেছে, মিসেলস থ্রেট লুমস রাজ, কি বলেছে দেখো, তার ডেটা পয়েন্টে এটা বলেছে মিসেলস থ্রেট লুমস লার্জ, কি বলেছে একটু দেখে নাও। দেখো সেটা হাতে দেখো, দেখতে পাচ্ছ সবাই, লাল লাল ছোপ ছোপ দাগ, দেখো। ইন ইন্ডিয়া মিসেলস কেসেস মোর দ্যান doubled in the first 2 months of 2022 compared to 2021, double হয়ে গেছে। A similar pattern was observed globally. Measles cases increased by 79% in the same period. The WHO labeled this development as a worrying sign, ঠিক না, এটা খুব চিন্তার বিষয়। Cited pandemic related to the disruption and diversion of the resources from the routine immunization as a major reason for the rise. For instance, in India, the first dose coverage of the measles vaccine dropped to 88% in 2022 from 100 in 2019.
2018-তে 100% ছিল এবং 2020-তে সেটা 88% হয়ে গেছে ফার্স্ট ডোজ কভারেজ অফ দ্য মিসেলস ভ্যাকসিন। The relaxation of the movement restriction is another factor that high আচ্ছা এইটাই বলেছে, এই যে গ্যাপটা হয়ে গেছে না, এটাও একটা রিস্ক হতে পারে, এটাই একটা প্রবলেম, রিস্ক অফ লার্জার ব্রেকস। এখানে একটা জিনিস দেখো যে চার্ট শো করছে 2021 এবং 2022-এ বিভিন্ন দেশের সম্বন্ধে যে মিসেলসের, দেখো 2021-এ পাকিস্তানে হচ্ছে 1675, ঠিক আছে, সেখানে দেখো একদম পুরোপুরি কোথায় আছে, হ্যাঁ নাইজেরিয়া দেখো 1568, ইন্ডিয়াতে দেখো 621, যেটা লাল কালিতে আছে, দেখো ইন্ডিয়ারটা খুঁজছিলাম, ইন্ডিয়া হচ্ছে 621, যেটা এখন 2022-এ এসে দেখা হচ্ছে 1339, মানে বেড়ে গেছে, দেখছো তো, মধ্যেখানে গ্যাপ থাকার জন্য। এখানে আবার দেখো বলেছে যে দ্য নাম্বার অফ ফার্স্ট ডোজেস অফ মিসেলস ভ্যাকসিন অ্যাডমিনিস্টার্ড ইন দ্য ইন্ডিয়া ড্রপড 25.6 crore in 2021 compared to the 27.4 crore in the each year 18-19-20, দেখো দেখছো 974 একদম 21-এ গিয়ে একদম নেমে গেছে, কতটা দেখেছো নেমে গেছে এরকম করে 2021-এ। চলো ভ্যাকসিনের ব্যাপারটা বলেছে, ভ্যাকসিনে দেখো কভারেজ ড্রপড টু 88% in 2020 from the 100% 2018, এটাই বলেছে, দেখো নামছে আস্তে আস্তে, বুঝেছো 81%, এরকম করে গ্রাফগুলো দেখিয়েছে। সেখানে ওয়ার্ল্ডের দেখো কভারেজ ড্রপ from the 84% in the 2020 from the 86% in 2019, coverage dropped from 70% in 2020 from 71% 2019, এইরকম করে চার্টগুলো দেখিয়েছে, ঠিক আছে। তা এটা বুঝতে পারলে আস্তে আস্তে মানে ইন্ডিয়াতে মিসেলসের থ্রেট কিন্তু বেড়েছে, ঠিক আছে বন্ধুরা। চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ বলছে দ্য গ্রিম 4 ওয়ার্নিংস অফ দ্য গ্লোবাল স্টাডি অন বার্ড, এটা রিসেন্ট আমি আলোচনাও করেছিলাম, সেটাই আবার রিপিট এসছে, দেখো দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড বার্ডস অ্যান্ড অ্যানুয়াল রিভিউ অফ দ্য এনভায়রনমেন্টাল রিসোর্সেস পাবলিশড অন May 5 by 9 natural sciences and avian specialists across the globe has revealed the population of 48% of the 10,994 surviving species of the birds is declining, ঠিক আছে। বলছে what are the key findings of the study, বলছে the study found that 5,245 5245 or 48% of the existing bird species worldwide are known or suspected to be undergoing population declines, যেটা রিসেন্ট আমি থাম্বনেলে দিয়েছিলাম, তোমরা দেখে থাকবে, অবশ্যই প্রত্যেক দিন ভিডিওগুলো দেখো, আমি এই রকম করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা সাপোর্ট করো, আরও ভালো ভালো ভিডিও তোমরা পাবেই পাবে। While 4,295 or 39% of the species have stable trends, about 7% or 778 species have increasing population trends, ঠিক আছে। The trends of 37 species was unknown. The study draws from the BirdLife International latest assessment of all birds for the International Union for the Conservation of Nature and Natural Resources. 1481 or 13.5 species are currently threatened with global extinction, দেখতে পাচ্ছ 1481 বা সেটা হচ্ছে 13.5% species are currently threatened. These include 798 species classified as a vulnerable, 460 endanger, দেখতে পাচ্ছ। তাহলে ভালনারেবল হচ্ছে 798টা, এন্ডেঞ্জার্ড হচ্ছে 460টা, 223টা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, আর 52 স্পিসিস কনসিডার টু বি দ্য data deficient. About 73% of the species are estimated to have fewer than 10,000 mature individual. মানে এই যে সিচুয়েশনটা আসছে, গ্লোবালের যে প্রবলেমটা হচ্ছে সেটার জন্য এই ব্যবস্থা সিচুয়েশনটা হয়েছে। দেখো এখানে একটা জিনিস
বলছে উইথ রিচনেস অফ থ্রেটেন স্পিসিস disproportionately high among the families such as parrots, pheasants, Alice, albatross, Alice, rails, cranes, crassids, grapes, megapods, pigeons. ঠিক আছে, the more threatened bird species যেটা হচ্ছে 86.4% are found in the tropical than the temperate latitudes. Temperate latitudes এর কত 31.7%, with hotspot for threatened species concentrated in the tropical Andes, southern Brazil, eastern Himalaya, eastern Madagascar. গোটা ওয়ার্ল্ডে এই সিচুয়েশনটা, সাউথ ইস্ট এশিয়ান আইল্যান্ড। মন দিয়ে দেখো যে ভিডিওটা মানে আলোচনা করছি বন্ধুরা। What is the importance of the birds to ecosystem in the culture? Birds are truly global taxon with no on or more species occupy all habitats across the earth terrestrial surfaces, including urban environment with no natural allows. দেখো bird contributes towards many ecosystem service that either directly or indirectly benefit humanity. ঠিক না, এখানে দেখো, এখানে কি বলেছে দেখো, কই গেল, হ্যাঁ বলছে approximately 45% of the all extant bird species are used to some way by people, primarily as pets 37% pet হিসেবে and for food হিসেবে 14%. The cultural role of the birds is perhaps more important than any other taxonomic group. দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর কি হচ্ছে, সব তো রেড লিস্টে চলে যাচ্ছে। রেড লিস্ট বলতে মানে পুরোপুরি একদম এক্সটিংশনের অবস্থায়। Its symbolic and artistic values. Bird watching is a global pastime practiced by millions of people. Garden bird feeding is valued by $5 to $6 billion per year. What are the threats and contributing to the avian biodiversity loss? দেখো, although global tree cover increased between 1982 and 2016, including 95,000 square kilometer in the tropical dry forest biome, by 84,000 square kilometer in the tropical moist deciduous forest biome. This has been driven by the afforestation with the plantation often non-active species. এই যে অনেক গাছ কেটে দেওয়া হচ্ছে, আসল তো বাসস্থান হচ্ছে পাখিদের গাছের ওপর, এবং আমরা ক্রমাগত গাছ কেটেই যাচ্ছি, তারা কোথায় যাবে, ঠিক না, এই যে সিচুয়েশনটা এসছে। হান্টিং অ্যান্ড ট্র্যাপিং, এবং তার সঙ্গে সঙ্গে শিকারও হচ্ছে। 11 to 36 million birds estimated to be killed or taken illegally in the Mediterranean region alone. The impact of invasion alien species, 971 alien bird species introduced accidentally to deliberately 230 countries over the centuries have affected the native species. মানে বাইরে থেকে অন্যান্য পাখিরাও চলে এসছে, এর ফলে ইনহ্যাবিটেন্টস যে সমস্ত পাখিগুলো আছে তাদের এফেক্ট পড়ছে, ঠিক আছে। এছাড়াও তার সঙ্গে সঙ্গে তোমার এই ইনফ্রাস্ট্রাকচার আছে, এনার্জি ডিমান্ডস আছে, পলিউশন, অ্যাগ্রোকেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল ইউসেজ, পেস্টিসাইডস injection kills the estimates the 2.7 million birds annually in the Canada alone, ঠিক না। এছাড়াও গ্লোবাল ট্রেড, টেলিকমিউনিকেশন, ক্লাইমেট, রিসেন্ট আবার 5G আসছে, 5D রেডিয়েশন নাকি আরও বেশি। Can the aviation biodiversity loss be stemmed? Yes, the study says ornithologists have a good understanding of the spatio-temporal pattern of avian diversity compared to many other taxa and measure the needed to slow down and ultimately reverse avian diversity loss. তা আমাদের অতি সত্বর এটাকে নিয়ে ভাবতে হবে, আর হিউম্যান পপুলেশন তো বেড়েই চলেছে, এটাকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে। আর এখানে যে জিসটা আছে সেটাকেই আমি এখানে তুলে ধরলাম, ধীরে ধীরে তোমাদেরকে বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছে দেখো, ন্যাশনাল টেকনোলজি ডে কবে? 11ই মে। ওয়ান ডে এক্সামিনেশনে যেন মনে থাকে, 11ই মে হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। আর এটা এই কুইজটা আমি দিয়ে থাকবো, তাহলে দিয়ে দেবো টেলিগ্রামে, যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিও।
এখানে সেইটাই চলে এসছে দেখো, ফ্রম ওয়ান পেজ, ক্যান সেডিশন অ্যাকিউজড দেশদ্রোহীর লটা গেট প্রোটেকশন আস্কড সুপ্রিম কোর্ট। চলো এরপরে যেটা আসছে, সিবিআই ন্যাপস 6 FCRA ডিভিশন অফিসিয়াল অন গ্রাফট চার্জ। বলছে এজেন্সি অ্যাক্টস অন দ্য মিনিস্ট্রি কমপ্লেন্ট। বলছে ফরেন কান্ট্রি কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, মানে এনজিও, সেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে তোমার বাইরের দেশ থেকে যে সমস্ত টাকা পয়সা আসে, এবং সেই টাকা পয়সা নিয়ে রিসেন্টলি নিউজে এসেছিলো যে এনজিওতে অনেক সময় কি হয়, এটা ভুল রাস্তায় ইউজ হয় টাকাগুলো, তা ওই জন্য রিসেন্ট অনেক এনজিও বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তা সেইটা নিয়ে আবার কিছু নিউজ এসছে, সেটা আমি বলছি, তার আগে কিছুটা অংশ বলে নিই। যে এনজিওতে যে সমস্ত ফরেন থেকে টাকা পয়সা আসছিল, সেই টাকা পয়সাগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হতো, তা সেইটাই বলা হয়েছিল এর আগের যত নিউজ ছিল। তা এবং ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে যেখান থেকে যত টাকা আসবে সেগুলো রেগুলেট করা হবে, ঠিক আছে। সেটা রেগুলেট করে কে, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এবার দেখো এখানে কি বলেছে, বেসড অন দ্য হোম মিনিস্ট্রি ইনপুটস দ্য সিবিআই ক্যারিড আউট সার্চেস অন 40 প্রিমিসেস অফ দ্য সাসপেক্ট এনজিও। দেখো রিপ্রেজেন্টেটিভ মিডলম্যান and FCRA division official Delhi, Rajasthan, Chennai, Hyderabad, Coimbatore, Mysore and other place. It nabbed some accused person including public servant, দেখো, while bribes were being exchanged, said a CBI source. দেখো এখানে কি বলেছে, দেখো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এই রেজিস্ট্রেশন, এখানে একটা রেজিস্ট্রেশন সবাইকে করতে হবে। রেজিস্ট্রেশন অফ দ্য সেভারাল থাউজেন্ড অফ এনজিওস হ্যাজ বিন মেড আপ ফর রিনিউয়াল সিন্স 2021, আ প্রসেস দ্যাট হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই দ্য প্যান্ডেমিক। এই প্রসেসটা মানে 2021 সালে শুরু হয়ে গেছিলো, কিন্তু প্যান্ডেমিকের ফলে একটু ব্যাঘাত ঘটেছিল। দ্য মিনিস্ট্রি হ্যাজ given several extension due to the slow renewal process. The latest deadline has been revised to June 30. দেখো FCRA registration nearly 6,000 NGOs, non-government organizations, had ceased to operate from January 1 as MHA refused to renew their application or the NGOs did not apply for registration. মানে NGO হয়তো রেজিস্ট্রেশন করেনি, আবার MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওখান থেকে এই 6,000 NGO পুরোপুরি রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে আন্ডার ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ক্লিয়ার বন্ধুরা? দেয়ার ওয়ার 16,890, 16,890 FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট রেজিস্টার্ড এনজিওস অ্যাজ অন টুইসডেতে রেজিস্টার্ড করছে, ডাউন ফ্রম ওভার 22,000 অন ডিসেম্বর 31, 2021। মানে 2021 31 ডিসেম্বর ওই সময় 22,000টা ছিল, এবং আপাতত রেজিস্টার্ড করেছে 16,890টা। কিছু তো প্রবলেম আছে, ঠিক আছে। চলো এরপর যেটা আসছে, প্ল্যানস আন্ডার ওয়ে অন ক্রিয়েশন অফ ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপস। এটা সে একই জিনিস, তোমাদেরকে জাস্ট ছোট্ট করে বলে দিই যে জেনারেল পান্ডে উনি বলেছেন যে এখনকার পরিস্থিতি সঙ্গে সামঞ্জস্য রেখে স্থলবাহিনী থেকে শুরু করে বিমান, ঠিক আছে, এয়ারফোর্স থেকে শুরু করে এবং জলপথ থেকে শুরু করে সব কিছু অ্যামুলমেন্টস, যে সমস্ত অস্ত্রগুলো আছে তার সঙ্গে সঙ্গে সোলজারদের যে অ্যাডভান্স লেভেলে তাদের তৈরি করতে হবে। কারণ দেখো চারদিক থেকে সব অ্যালায়েন্সগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে এখন যা পরিস্থিতি, ঠিক না? তার ফলে কিন্তু ইনি বলেছেন যে এটা রিনিউ হওয়ার প্রয়োজন আছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন যদি কিছু ইন্ট্রোডিউস করা হয় বা রিমডেল যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেটার হবে। দেখো একটা জিনিস দেখে নাও, এখানে বলেছে the concept of IBG has been already been test bed
The Army 9 crops was later validated by the 17 mountain strike crops in its exercise. While command is the largest static formation of the Army spread across the defined geography, the crops is the largest mobile formation. After the terrorist attacked the parliament in 2001, era dekhe nao, the Indian military undertook massive mobilization, but the army formation, which were deep inside, took weeks to mobilize, losing the elements of surprise. Following this, the army formulated a proactive doctrine known as a cold star এর মাধ্যমে। এবং একটা জিনিস মনে রাখবে যে এখানে বলেছে একটা জিনিস দেখো, the concept of IBG has already been validated by the 17 mountain strike crops in the exercise. আমি যেটা তথ্যটা বললাম এটা এক্সট্রা তথ্য, সেটাও মাথায় রাখো এবং তার সঙ্গে সঙ্গে এই নিউজটা কিন্তু মাথায় রাখো যেটা আমি একটু আগে বললাম। একটু জাস্ট বলে দিই, ভালো করে শোনো। দ্য আর্মি হ্যাজ আইডেন্টিফাইড আ হোল্ডিং ফরমেশন অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড দ্য স্ট্রাইক ফরমেশন অন দ্য নর্দার্ন বর্ডার, ক্লিয়ার, টু বি কনভার্টেড ইন্টু অ্যাজাইল ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। মানে কী করতে হবে, আইবিজিটাও তৈরি করতে হবে, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। Army Chief General Manoj Pandey said while stating that consultation are complete is now in the process of final compilation. তাহলে আইবিজি একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ, নর্দার্ন বর্ডার এবং ওয়েস্টার্ন ফ্রন্ট ওইখানটা করে, এই দেখো ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। ক্লিয়ার বন্ধুরা? চলো এখানে দেখো প্ল্যান্স আন্ডার ওয়ে অন ক্রিয়েশন অফ ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। তা প্রথম কথা, এটা তৈরি করা হচ্ছে, আরও রিমডেল করা হচ্ছে। তাহলে বুঝতে পারছো যেটা আমি বললাম একটার সঙ্গে একটা রিলেটেড, খুব মন দিয়ে শুনবে কিন্তু। চলো এবার দেখো একটুখানি জাস্ট জেনে নাও, রেন ল্যাসেস এপি কোস্ট অ্যাজ আসানি মুভস ক্লোজার, এটা জাস্ট জেনে রেখে দাও। দ্য ট্রপিক্যাল স্টর্ম আসানি in the Bay of Bengal become a severe clonic storm on the Tuesday, and it advancing towards Andhra Pradesh, though current forecast indicate that it is likely to age close to the Visakhapatnam, thereafter veer up towards the northwest Bengal and Orissa coast without making landfall. ঠিক আছে, the rain lashes Andhra Pradesh coast as Asani moves closer, just জেনে রেখে দাও। আর এটা নিয়ে আগের দিন আলোচনাও করেছিলাম, তোমরা দেখবে কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। আচ্ছা এরপরে আর কি নিউজ আছে দেখি। ইউজ সেম ফোন নো ফর বোথ ডোজেস, মানে এটা বলেছে যে প্রথমবার কেউ যদি ডোজ নেয় দ্বিতীয়বার ডোজের ক্ষেত্রেও কিন্তু সেম ফোন নাম্বার ইউজ করতে হবে, এতে তাদেরই সুবিধা হবে। ঠিক আছে, মানে হেলথ দেখে না কি বলছে। The Health Ministry on Tuesday said that after receiving the first dose of the COVID-19 vaccine, a beneficiary needs to schedule for or get the second dose of the same vaccine with the same mobile number used at that time of the first dose of vaccination. এটা বেনিফিশিয়ারি সুবিধা হবে, হ্যাঁ এমনি থেকে পাবে, তবে এটা আরও সুবিধা হবে তার, এটাই বলতে চেয়েছে। Almost the same identity proof is not allowed to be used to across the two different mobile numbers, it cautioned. দেখছে, আশা করি বুঝতে পারলে। ডিফারেন্ট মোবাইল নাম্বার হবে না, সেম পার্সনের, একটাই সেম নাম্বার হতে হবে। আচ্ছা এখানে কি বলেছে, মোর স্ট্রিনজেন্ট নর্মস ফর দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন দ্য বক্স। দেখো সোশ্যাল মিডিয়া ইট ইজ aimed for increasing accountability with will initiate talk soon, government source বলছে the government is working to bring in more stringent norms for the social media platform aimed at increasing accountability for the content of this platform, এটাই বলেছে। আচ্ছা এখানে একটু দেখো, the work is going on this and the government will soon initiate discussion with industry and stakeholder on the new framework. এখানে দেখো কি বলেছে একটা জিনিস, সেফ হারবার রুলস যেটা বলছে, এই মাল্টিমিডিয়া তো এখানে দেখো accountability with the applicable in the world like the papers, magazine, this should be their digital world as well. That is the fundamental construct towards which
everybody is moving. Safe harbor rules. Asked about the safe harbor rules, the official said that many countries are moving to newer legislation where there is no concept of complete safe harbor. The world is trying to move away from that. The new IT rules laws came into effect last year. They have served a purpose, but social media is moving forward, so we need newer laws to keep pace with this. ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখে নাও, শিব কুমার শর্মা আ সাউন্ড অফ স্পিরিচুয়াল ফ্রম দ্য ভ্যালি। প্রথমে জানো এটা ওয়ান ডে এক্সামিনেশনে খুব ইম্পর্টেন্ট, উনি মারা গেছেন এমনি থেকে, আর এটা 83 বছর বয়স ছিল। কি ইম্পর্টেন্ট বলবে যে পণ্ডিত শিবকুমার শর্মা উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে। দেখো সন্তুর, ঠিক আছে, সন্তুর হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। তাহলে পণ্ডিত শিবকুমার শর্মা দ্য মায়েস্ট্রো হু ইচড অ্যান ইমেজ অফ কাশ্মীর ভ্যালি অ্যান্ড আ সাউন্ড অফ স্পিরিচুয়ালি এভরি টাইম হি স্ট্রাক আ কর্ড অন হিজ সন্তুর। ঠিক আছে, তো ওনার সম্বন্ধে একটু বলেছে, এইটাই জাস্ট জেনে রাখো, ওয়ান ডে এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাজায়, এ দেখো এটা হচ্ছে সন্তুর। ঠিক আছে, চলো 1938 সালে জন্মেছিলেন এবং সেখান থেকে 2022। চলো বন্ধুরা, এরপরে কি নিউজ আসছে দেখি। আর্মি চিফ গেটস পরম বশিষ্ঠ সেবা মেডেল। দেখো Army Chief General Manoj Pandey was on Tuesday given the Param Vishisht Seva Medal for the Distinguished Service for the Exceptional Order by the President Ramnath Kovind Defense Investiture Ceremony held in Rashtrapati Bhavan. ঠিক আছে, তাহলে আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে উনি চেয়েছেন বিশিষ্ট সেবা মেডেল, পরম বিশিষ্ট সেবা মেডেল ফর দ্য ডিস্টিংগুইশড সার্ভিস ফর দ্য এক্সেপশনাল অর্ডার। ঠিক আছে, দেখো এখানে জাস্ট একটু দেখে নাও, জাস্ট একটা লাইন দেখে নাও, এটা অত ইম্পর্টেন্ট নয় কিন্তু প্রতিদিনই আসছে এই মানে আলোচনাটা। রাশিয়া পাউন্ডস ভাইটাল পোর্ট অফ ওডেসা টার্গেটিং সাপ্লাই লাইন্স। ঠিক আছে, ইউক্রেনিয়ান ফাইটার্স কন্টিনিউ টু ডিফেন্ড পোর্ট সিটি, দেখো মারিউপোল কন্টিনিউ। আচ্ছা এরপর কি নিউজ আছে দেখো, কটন টেক্সটাইল এক্সপোর্ট হয়েছে, হিট 15.29 বিলিয়ন, বিট টার্গেট। কটন টেক্সটাইল এক্সপোর্ট exceeded the government financial 22 target to reach 15.29 billion including raw cotton according to provisional data available. ঠিক আছে, দেখো মনোজ কুমার পদৌরিয়া চেয়ারম্যান অফ কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, দেখো টার্গেট 13.6 বিলিয়ন, এক্সপোর্ট ফিনান্সিয়াল ইয়ার 21-এ হয়েছিল, অ্যামাউন্টেড $9.8 বিলিয়ন। দেখতে পাচ্ছ, তাহলে এক্সপোর্ট কান্ট্রি যেটা শোনো ভালো করে, কান্ট্রিজ সাচ অ্যাজ দ্য বাংলাদেশ, ইউএস, পর্তুগাল, শ্রীলঙ্কা হ্যাড আ সিগনিফিক্যান্ট জাম্প। আর কি দেখো এখানে, এখানে কি বলেছে, ইয়ার্ন এক্সপোর্ট টু চায়না হ্যাড রাইজেন, দ্য কটন টেক্সটাইল এক্সপোর্ট টু কান্ট্রিজ সাচ অ্যাজ ইজিপ্ট, পর্তুগাল had also increased. The figures indicated that India exporters were finding new markets. Prices of the cotton may remain high and Indian exporters should rebuild their business model, factoring in high raw material prices to remain competitive. ঠিক আছে, তো কটনের এক্সপোর্টটা বেড়েছে, সেটা এখানে বলেছে 15.29 বিলিয়ন, যেটা আগের থেকে বিট করেছে। ঠিক আছে, চলো
এরপরে এটা হচ্ছে সুইচ টু ইন্ট্রোডিউস 12 মিটার ই বাস। ই বাস বুঝতে পারছো তো, ওর দিকেই যাচ্ছে, এটা মানে কোনো রকম পলিউশন করবে না। এবার দেখা যাক এটার উপর কী নিউজ আছে। এটা জাস্ট জেনে রাখো, সুইচ টু ইন্ট্রোডিউস 12 মিটার ই বাস। ইলেকট্রনিক কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচার সুইচ মোবিলিটি said it planned to unveil its maiden 12-meter electric bus at the European Mobility Expo in the Paris। দেখো সবাই এই হ্যাঁ এইটা বাইরের দেশেও করা হচ্ছে, ঠিক আছে। দেখো চলো, আর এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মানে জাস্ট এটা চেঞ্জ হতেই পারে। এমআরএফ যেটা 51% র ম্যাটেরিয়াল, এগুলো তো ভেবে আপনি দিনের পর দিন চেঞ্জ হয়ে যায়। ইন্ডিয়া সেট টু এক্সপোর্ট 1.4 মেট্রিক টন হুইট ইন এপ্রিল, ঠিক আছে। তা 1.4 মিলিয়ন টন দেখতে পাচ্ছ তোমরা। ইন্ডিয়ান এক্সপোর্টেড আর রেকর্ড 1.4 মিলিয়ন টনস অফ দ্য হুইট ইন এপ্রিল ফর ট্রেড সোর্সেস। Discom supply cost to rise 5% on coal import. The Union government measures to ease power supply constraint through high coal imports are likely to increase the cost of supply for Discoms by 4.5 to 5% of financial year 23. ঠিক আছে, মেন যে পয়েন্টটা, এর বেশি পড়ার দরকার নেই, কারণ হচ্ছে যে দেখো ডিসকম সাপ্লাই কস্ট টু রাইজ 5% অন কোন ইম্পোর্ট, এরকম করে এখন যা শর্টেজ রয়েছে এরকম নিতে থাকছে। এবার দেখা যাক কত আসে, এটা তো চেঞ্জেবল না এই ব্যাপারগুলো। আচ্ছা আর কি আছে, না আর কিছু নেই সেরকম খবর। আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে বলবে, আর কোনো তো খবর নেই, ঠিক আছে বন্ধুরা। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা কমেন্ট করো কেমন লাগছে, যদি কোনো দরকার হয় বা কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট অবশ্যই আমার দরকার, তোমাদের সাপোর্ট দরকার, ঠিক আছে। তাহলে আরও ভালো ভালো আমি ভিডিও আনবো। ওকে বন্ধুরা, ভিডিওটাকে তোমরা শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে, যাতে এই বেনিফিটটা সবাই নিতে পারে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা বাই বাই, খুব ভালো থেকো সবাই।